আজকে বানাবো এই শীতের বাঙালিদের সবচেয়ে প্রিয় রেসিপি, যেটা হলো ফুলকপি দিয়ে মাছের ঝোল। শীতের দিনে প্রত্যেক বাঙালি বাড়িতে এই রেসিপিটা একটা কমন রেসিপি। শীত আসবে আর ফুলকপি দিয়ে মাছ হবে না, এটা কখনো হতেই পারে না। তো চলো আজকে বানাই খুব সহজ পদ্ধতিতে ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো এখানে দেখো একটা কড়াইতে আমি 1 গ্লাস মতো জল বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার ফুলকপি দিয়েছি এখানে একটা, প্রায় 700 গ্রাম মতো। এবারে 5 মিনিট সময় নিয়ে ফুলকপিটাকে ভাপিয়ে নিতে হবে। 5 মিনিট পর ফুলকপিগুলোকে জল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো কাতল মাছ। এখানে কাতল মাছগুলোকে আগে থেকে আমি অফ ক্যামেরায় লবণ হলুদ মেখে রেখেছিলাম। মাছগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি না ভাজলেও চলবে। যেহেতু মাছ আমরা ঝোলে দেবো, ঝোলের মাছ খুব বেশি না ভাজলেও হয়। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে নামিয়ে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা লম্বা করে কেটে নেওয়া আলু কিছুক্ষণ ভেজে নিয়ে এবার ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলু ফুলকপি একসাথেই প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে না ভাজলেও হবে। ফুলকপি আর আলুর গায়ে একটু রং ধরে আসলেই নামিয়ে নিতে হবে। এই যে দেখো এরকম করে ভেজে নিয়েছি। ফুলকপিগুলোকে খুব বেশি ভাজিনি, আলুটাও কিন্তু খুব বেশি ভাজা হয়নি। তো এবার এগুলোকে নামিয়ে রেখে কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা জিরে আর 2টো ছোট এলাচ দুটোকে ফাটিয়ে দিয়েছি, না হলে আবার গরম তেলে পড়লে ফেটে যাবে আর সেটা ফুটে এসে গায়েও পড়তে পারে, সেই জন্য কিন্তু অবশ্যই এলাচগুলোকে ফাটিয়ে দেবে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হয়ে আসলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি। এখানে ছোট সাইজের একটা টমেটোকে আমি কুচিয়ে নিয়েছি। টমেটো দেওয়ার পরে টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না নরম হয়ে আসছে। আর টমেটো নরম হয়ে আসলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো আদা রসুন বাটা। এবার অল্প জল দিয়ে এই মশলাটাকে ভেজে নিতে হবে। জল কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। এবার একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেটে দিচ্ছে। আর যে কোনো রান্নার আগে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলে তবেই রান্নাটা খেতে খুব বেশি টেস্টি হয়। তো যাই হোক, মশলাটাকে আমি 4-5 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আগের থেকে ভেজে রাখা ফুলকপি আলু এখানে দিয়ে দিলাম। এবার ফুলকপি আলু দেওয়ার পরে মশলার সঙ্গে এই সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 6-7 মিনিট সময় নিয়ে এই সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম এখানে একটু মটরশুঁটি। এই মটরশুঁটিটা গতবারে আমি ফ্রোজেন করে রেখেছিলাম, এবার ঠান্ডা চলে আসলো। মটরশুঁটিগুলো কিন্তু একদমই সুন্দর মতো ফ্রেশ আছে। মটরশুঁটি দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 5-6 মিনিটের জন্যে। আর ঢাকনা খুললে কিন্তু দেখতে পারবে ফুলকপি থেকে আরও কিছুটা জল ছাড়বে। তো সেই জলের মধ্যে কিন্তু ফুলকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর আলু তো অলরেডি সেদ্ধ হয়েই গেছে। আর সবজিটা কষানোর সময় আমি কিন্তু কোনো রকম জল দিইনি, জল ছাড়াই সবজিটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি। এবারে দিয়ে দেবো ঝোলের জন্য জল। এখানে আমি 2 কাপ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি ঝোলটা একটুখানি পাতলা করবো, সেই জন্য 2 কাপ মতো জল দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো জল কিন্তু দিয়ে দেবে। ঝোল দেওয়ার পরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও 5 মিনিট মতো। এর মধ্যে ফুলকপি যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে সেই সেদ্ধটা কিন্তু হয়ে যাবে। আর এরপর ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। তারপর কিছুটা ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবারেও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য ফোটাবো, তাহলে কিন্তু মাছের ফ্লেভারটা পুরো ঝোলের মধ্যে চলে আসবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। আমাদের ফুলকপি দিয়ে মাছের ঝোল একদম রেডি। গরম ভাতের সঙ্গে এই ফুলকপি মাছের ঝোল হলে আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, এই ছিল আজকের আমার রেসিপি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।